আপনারা দেখছেন রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত প্রতিবেদন। পড়ছি আমি রুমানা। রংপুরের সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল চর্চাকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে সাহিত্য একাডেমির চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে জাকির হোসেন সুজনের প্রতিবেদনে। উক্ত অনুষ্ঠানে বইয়ের উন্মোচন ও গুণীজন সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফিজ। অনুষ্ঠান শেষে গুণীজনদের সংবর্ধনা প্রদান ও নতুন প্রকাশিত গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অতিরিক্ত ডিআইজি জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক সহ মঞ্চ উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত কবি সাহিত্যিক ও গুণীজনবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আয়োজিত আজকে চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী আর গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান উপস্থিত সিটি কর্পোরেশনের সম্মানীয় প্রশাসক মহোদয়, উপস্থিত অতিরিক্ত ডিআইজি মহোদয়, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধী, সকলকে সাধারণ নমস্কার জানাচ্ছি। সাহিত্য একাডেমি মূলত আমি একটু যেটা উদ্বুদ্ধ হয়েছি, আপনাদের প্রতি শনিবারে আপনারা একটা প্রোগ্রাম করেন এবং সেটা সোশ্যাল মিডিয়াতে আপনারা সেই ছবিগুলি দেন। আমি দেখি যখনই আমাকে দাওয়াত দিতে এসছে, আমি দেখলাম যে এটার নাম হচ্ছে সাহিত্য একাডেমি। আমাদের যে একজন কবি এখানে আছেন, ওনার লেখা একটা বইও আমাকে দিয়েছিলেন আমি যখন যোগদান করি, তো দেখি ওনারা কবিতা পাঠ করেন। আমি চিন্তা করলাম এই সংক্ষিপ্ত পথ চলার মধ্যে তারা যে অগ্রগতি অর্জন করেছে তা আসলে লোকগুলো উপস্থিত হয় এবং সবাই মোটামুটি কবিতা, গান এবং সাহিত্যের সব অংশেই, সব শাখাতেই এই একাডেমির পথচালনা রয়েছে। তো আজকের এই অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে অত্যন্ত সৌভাগ্য। পরিবর্তনের লক্ষ্যে, সবুজ রংপুর গড়ার লক্ষ্যে উন্নয়নমূলক কর্মকাণ্ড করে যাচ্ছেন আমাদের প্রিয় সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, স্নেহভাজন সভাপতি এবং সমাগত অতিথিবৃন্দ, সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রধান অতিথি এবং সম্মানিত অতিথিবৃন্দ, আমরা করতালির মাধ্যমে তাদের বরণ করে নেই।